আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে নিয়ে এলাম বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ নৈবিত্তিক, সেটা হচ্ছে সমাস। চলুন তাহলে শুরু করা যাক। সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপণ। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে ভাই বোন। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? উত্তর হচ্ছে প্রাতিপদিক। লাঠালাঠি শব্দটি কোন সমাস? উত্তর হচ্ছে বহুব্রীহি সমাস। হরবোলা কোন সমাস? উত্তর হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। নীল যে অম্বর সমান সমান নীলাম্বর, এটা কোন সমাস? এটা হচ্ছে কর্মধারয় সমাস। ফুলকুমারী কোন সমাস? উত্তর হচ্ছে রূপক কর্মধারয়। দম্পতি কোন সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে দ্বন্দ্ব সমাস। গুফ খেজুরে কোন সমাস? এটা হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। হাতাহাতি কোন সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে বহুব্রীহি সমাস। সমাসবদ্ধ শব্দ আনত কোন সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে অব্যয়ীভাব সমাস। জ্যোৎস্নারাত কোন সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। হাট বাজার কোন কোন অর্থে দ্বন্দ্ব? এটা হচ্ছে সমার্থক অর্থে দ্বন্দ্ব, কারণ হাট এবং বাজার দুটা বাই সেম। হাটে যা পাওয়া যায় বাজারও কিন্তু সেম জিনিস পাওয়া যায়, সুতরাং একটার সাথে একটা সমর্থ রয়েছে, মানে একটা সমর্থক রয়েছে, সুতরাং এটা সমর্থক শব্দ। যে সমাসে পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাস বাক্যের প্রয়োজন হয় না, তাকে কোন সমাস বলে? উত্তর হচ্ছে নিত্য সমাস। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে মহাত্মা। নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাস? উত্তর হচ্ছে সাপে ও নেউলে সমান সমান সাপে নেউলে, মানে বেজিকে বোঝাইছে। এর হচ্ছে দ্বন্দ্ব সমাস, কারণ সাপ ও নেউলে সাধারণত মানে একে অপরের শত্রু। হ্যাঁ, আর অন্য এগুলো হচ্ছে কাগজপত্র। কাগজপত্র কিন্তু প্রায় দ্বন্দ্ব না, এটা কিন্তু কাগজ উপরত্ব প্রায় সেম। কাগজ ও কলমের সাথে একটা সম্পর্ক আছে, এই জন্য এটা দ্বন্দ্ব সমাস নয়। যাকেও তাকে এটা হচ্ছে এক প্রকারের সমর্থন শব্দ। তাই এটা দ্বন্দ্ব সমাস নয়। দ্বন্দ্ব সমাস, এখানে দ্বন্দ্ব সমাস হচ্ছে সাপে ও নেউলে সমান সমান সাপে নেউলে, কারণ এটা সাপ এবং নেউলে সাধারণত শত্রুকে বোঝায়, তাই এটা দ্বন্দ্ব সমাস। উপশহর শব্দটি কোন সমাস? উত্তর হচ্ছে অব্যয়ীভাব সমাস। কলুর বলদ কোন সমাস? উত্তর হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। ব্যাস বাক্যটির সমাস নির্ণয় করুন। উত্তর হচ্ছে উপমান কর্মধারয় সমাস। মধ্যপদলোপী কর্মধারয় সমাসের দৃষ্টান্ত হাসি মাখা মুখ সমান সমান হাসি মুখ। কোনটি ঈষৎ অর্থে অব্যয়ীভাব সমাস? উত্তর হচ্ছে আরও কৃত্রিম। গায়ে হলুদ কোন সমাস? উত্তর হচ্ছে অলুক বহুব্রীহি সমাস। নিচের কোনটি দ্বন্দ্ব সমাস? উত্তর হচ্ছে অহিনকুল। অহিনকুলটি দ্বন্দ্ব সমাস, অহি এবং নকুল। পদচ্যুত কোন সমাস? উত্তর হচ্ছে তৎপুরুষ সমাস। পূর্বপদে উপসর্গ বসে যে সমাস হয় তাকে বলে প্রাদি সমাস। কোন সমাসে ব্যাস বাক্যের প্রয়োজন হয় না? উত্তর হচ্ছে নিত্য সমাস। নিত্য সমাসের উদাহরণ আমরা। অনুতাপ কোন ধরনের সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে প্রাদি সমাস। কোন সমাসে পূর্বপদ বিশেষ্য এবং পরপদ কৃদন্ত পদ হয়? উত্তর হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। নিচের কোনটি উপপদ তৎপুরুষ সমাস? উত্তর হচ্ছে পকেটমার। এটা হচ্ছে এই নৈবিত্তিকটি অনেক পরীক্ষায় এসেছে, সুতরাং এটা আপনারা মাথায় রাখুন। নিচের কোনটি কর্মধারয় সমাসের অধীনে নয়? উত্তর হচ্ছে অলুক। মধুমাখা এর সঠিক শব্দ ব্যাসবাক্য কোনটি? মধুমাখা এর সঠিক ব্যাসবাক্য হচ্ছে মধু দ্বারা মাখা, মানে মধু দিয়ে মাখানো হয়েছে, এটাকে বোঝায়। মধুকে মাখানো না, মধুতে মাখা না, মধুর মাখা না। উত্তর হচ্ছে মধু দ্বারা মাখা, মানে মধু দিয়ে মাখা হয়েছে এমন কিছু। তাই এটা হচ্ছে এর ব্যাসবাক্য হচ্ছে মধু দ্বারা মাখা। প্রতিবাদের সঠিক ব্যাসবাক্য কোনটি? উত্তর হচ্ছে বিরুদ্ধবাদ। প্রতিবাদের সঠিক ব্যাসবাক্য হচ্ছে বিরুদ্ধবাদ। জমা খরচ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য হলো জমা ও খরচ। জমা খরচের ব্যাসবাক্য হলো জমা ও খরচ। অলুক তৎপুরুষ সমাস তেলে ভাজা এর ব্যাসবাক্য কি? তেলে ভাজা, তেল দ্বারা ভাজা, তেলের উপর ভাজা, তেলের মধ্যে ভাজা। তেলে ভাজা মানে তেল দিয়ে এটা ভাজা হয়েছে, সুতরাং এটা হচ্ছে উত্তর হচ্ছে তেলে ভাজা।